বাবার স্বভাব ছেলে পাবে না পেলে সবই উল্টে যাবে নই বলে গোড়াই গন্ডগোল আসলে আসল মানুষটাই চাপাবাজ চাপাবাজ একবার সুন্দরবনে গেছিলাম রয়্যাল বেঙ্গল টাইগার সামনে পড়ে গেল আমার একটা থাবা দিল বাস ঠাস করে পড়ে বেহুশ হয়ে গেল আল্লাহ ওরা বাঁচাই যায় আমার কামড় দেয় নাই যদি রক্তর মুখে দিত তখনই শেষ হয়ে দিত বেহুশ হইয়া উষ্টুস হওয়ার পর আমার দিকে তাকাইয়া আসতে গেল আর সাপ কি কয় না কয় এই খারাপ খারাপ কি কইতেছেন আপনি সুন্দরবনে গেছেন বাঘ আপনার থাবা দিছিল অজ্ঞান হয়ে গেছে মামু আমি কেটা শ্যাম বাজারের সত্তার শ্যাম বিরিয়ানি খাই আমি বড় হয়েছি বাঘার কোনোদিন বাসি বিরিয়ানি ছুঁয়া দেহি নাই ক্যা কোনোদিন মনে করে কৌয়া বিরিয়ানি খাই নাই ক্যা শ্যাম বিরিয়ানি খাইছি আমার একটা নীতি ছিল আদর্শ ছিল সে আদর্শ এখনো আছে আমি কিন্তু মাগার চাবা বাজদা সুন্দরবনে গেছেন বাঘ থাবা দিচ্ছে বাঘ অজ্ঞান হয়ে গেছে আমার কি মনে হইতেছে জানেন এই বিশ্বের মধ্যে যদি কেউ চাপা বাজে অ্যাওয়ার্ড পায় সেইটা হালায় আপনি পাইবেন বুঝতে পারছেন আমি চাপা বাজ তাইলে এক কাম কর একটা কামড় দে আমি কি সাপ না কি আপনার ছবল দিমু কামড় দিলে হ্যাঁ তুমি এরো বেরো করতে শেষ বুঝতেছি না আপনার কামড় আনেছে খামছিতে না মামু আমার ডর লাগতেছে না 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 সামনে আগায়েন না সমস্যা আছে আপনিও যদি সত্যি গায়ে থাকেন তখন মনে করেন যে আপনার টাচ করলে কামড় দিলে ছুঁইলে যে উল্টা আমি অজ্ঞান হয়ে গেছি ওইবার পরে আপনি বি আজকের মাল না বহুত পুরানা মাল বয়স 95 এখনো যেসব বাপ দাইতেছেন আপনার কোথাও অবিশ্বাস করতে পারতেছি না যজ্ঞ মামা কোনটা হাঁচা কোনটা মিশা বুঝতে পারতেছি না আল্লাহ আমি কি বিপদে পড়ছি পুরো গ্রামের মানুষে করতেছে হাফে পড়ে গেছে আর এই যে মামু বিশ্বাসই করতেছে না বহেন বহেন ডরাই না আচ্ছা ঠিক আছে যখন এনে শুয়া থাকবেন লম্বায়া তখন আমি বিল বাজাবো মানুষ আমরা পারব না কথাটা মনে রেখে লাভ নাই আচ্ছা ঠিক আছে বহেন আমার সাপের চর্চা আমরা খুবই নাদান লোক কাপড় দিবে যারা যে ঘুষখুর আছে সে করে কাপড় দিস ভাই ভাই ও ভাই আমাকে কাপড় দিস না ভাই আপনি সাপের সাথে কথা বলেন সাপ তো বোবাজাত আপনার কথা বুঝবে না এতে নিতান্তই আপনি বোকা নামে পরিচিত হবেন ভাই রে বুকের মধ্যে কেমন জানি ধুক ধুক করতেছে মাফ করে নেওয়ালা আল্লাহ পাক তুমি ক্ষমা করে দাও মাগো সাপ ভাই ও সাপ ভাই আমরা আইনের লোক তাও তো বুঝে না আচ্ছা ঠিক আছে সাপ ভাই ওর বয়স আর কত হবো 31 থেকে 31.5 পর্যন্ত তোমার তো মনে হয় তারই বয়স আরে বাবা বিশ্বাস করেন সাপ ভাই এখনো আমার বিবাহ হয় নাই আমার চেহারা বিক্রি ভাই আপনার চেহারা বিকৃতি করে সাপেরে দেখাইতেছেন এমন ভাবে বলতেছেন মনে হয় সাপ আপনার অভিভাবক এই গীত গায়ে তো সাপেরে বুঝাইতে পারবেন না দেখেন কেমন করে আছে এইটারে সাপ পলিটিক্স ওরে বুঝাইয়া হাতে লইতে তারপরে করবেন সাপ ভাই ওরে আমি চিকনে ধমক দিয়ে দিছি ও জোরে জোরে কথা আপনি মাইন্ড করছেন না এইরকম এরকম করতেছেন মাইন্ড করেন না আমগর খুব বিপদ সাপ ভাই আম করে উদ্ধার করেন আম করে সাইডে দেন আমরা আস্তে আস্তে ডিউটিতে চলে যাই
দেখছেন আমার বুকের সাথে আছে তো তুই ভাবে গেছে গা আছে সব ভাই অল্পের দিকে সাথীটা ভাইটা যায় নাই আপনি এক কাম করেন ভাই আপনার বিষে বড় নাগিন সিনেমাটা দেখাবো তাও আম করে ক্ষমা করে দেন ভাইজান হাস্যকর কথা বলবেন না বিপদের সময়। সাপ নিয়ে যদি সিনেমার হলে যান, ওই সাপ নিয়ে আপনি টিকিট কাটবেন কেমনে? ওই সাপ নিয়ে যখন আপনি সিনেমার হলে ঢুকবেন, সিনেমার হল ভাঙ্গা হাজার হাজার দর্শক দৌড় শুরু করব, তখন কিন্তু জনতার কাছে কৈফিয়ত দিতে হবে। সাপ ভাই আমি বুঝাইতাছি, আমি ওর 13 সেকেন্ড আগে জয়েন করছি, ও 13 সেকেন্ড পরে জয়েন করছে, এর লেগে আমি অফিসার ওইলে কনস্টেবল। মাত্র 13 সেকেন্ড। এই 13 সেকেন্ডের জন্য বারবার ভুলে যান আপনি একজন কনস্টেবল, আমিও একজন কনস্টেবল। আপনি এখন সাপের কাছে বিচার দেন, তাতে কি লাভ? আমি সাপ থেকে দূরে আছি। স্যার দেখছেন এই বেটা কেমন ডিস্টার্ব, আপনার সামনে কেমন জোরে জোরে কথা কয়, হ্যাঁ আমি কেমন আস্তে আস্তে বুঝাই বুঝাই কইতাছি। ওই একটা চুমুর দিয়ে তোর শুয়ে গেলাম। সাপ ভাই বুঝছি আপনি অন্য কিছু চাই, আমরা জীবনে ঘুষ খাইও নাই না রে, ঘুষ দেও নাই, আমরা টেহা পাবো কই? তারপরে দেখি পকেটে কয়টা আছে, এই যে চকা 20 টাকা, এটাও না গো। সাবধান, এটা সম্পূর্ণ ঘুষ। আপনি সাপ দেখা বাপ দাদা 14 গোষ্ঠীর নাম ভুলে গেছেন। আপনি সেই সাথে ভুলে গেছেন ঘুষ দেওয়া এবং নেওয়া দুটোটাই সমান অপরাধ। পুলিশ রাত্রে বেলা তো অনেক দৌড়ানি দৌড়াই সঙ্গ, এইবার দিছি সাপ ছাইরা, হন দৌড়াও। কি ব্যাপার অমিতাভজি, আপনি এরকম সাপের কথা শুনে কাঁপাকাঁপি করতেছেন কেন? আপনার তো ভয়ের কিছু নাই, আপনার কামড় দিবে কোন জায়গার? আর তাছাড়া আপনি তো শিশু, আপনি শুধু এক কাজ করবেন, যখন আপনার সাপের সবল দিতে আসবে তখন শুধু এই সাদা দাড়ি আর এই সাদা চুল ঢেকে রাখবেন, আপনার শিশু মনে করে অগ্রাধিকার ভিত্তিতে ছাড়িয়ে দেবে। সাপ স্যার দেখছেন স্যার কি অবস্থা স্যার, হ্যাঁ কামড়টা যদি দিত স্যার ওরে দিয়ে ওর শরীরে দেন কি সুন্দর টকটকে রক্ত। স্যার এই যে আপনার 20 টাকা হাদিয়া দিয়ে ম্যানেজ করতে চাইলাম, ওই দিতে দিল না, বুঝছি ওর ভিতরে ক্রিমিনাল আছে বুঝছেন স্যার। স্যার নিতান্তই যদি আপনার কামড় দেওয়ার ইচ্ছা করে, এই যে ওরে কামড় দিয়ে ওর শরীরে দেখেন কেমন টকটকে রক্ত, আমার শরীরে সব মরা রক্ত, খাইলে আপনার খুব টেস্টি লাগবো না, ওর শরীরে রক্ত খাবেন চুচু করে। স্যার দরকার পড়লে স্যার ওরই দংশন করেন। সাবধান, চিন্তা করে দেখো সাপ ভাই গো, আমার বন্ধু, আপনি একটা সাপ, আপনারে দেখা আজ আমার সাথে কত বড় বেইমানি করে, স্বার্থপরের মতো আমার বিপদে ঠেলা দেয়। কি করে ভুলে গেলেন? এর আগে দুইবার বিপদে পড়ছে, আমি জীবন বাজি রেখা তারে বাঁচাইছি। আমি যদি কোনো যুদ্ধে যাই, কোনো আসামির সাথে, আমাদের ক্রাইমারদের সাথে যুদ্ধ হয়, আমি নিশ্চিত আপনি পিছন থেকে পালাইবেন। আমারে রক্ষা করো সাপ ভাই, কত বড় বেইমানি একটু দেখে রাখেন। চুপ কর না, প্রথম গেছি এটা হলো পলিটিক্স পুলিশি পলিটিক্স বুঝছো সাপ ভাই, আমি হলো সামান্য একজন কনস্টেবল, একেবারে কম দামি বেতন পাই। এই যে শরীরের অবস্থা দেন, ঠিক মতো ওঠে না, না খাইতে খাইতে এই শরীর খাবেন আপনি? ভাইরে এই দুঃখ আমি কার কাছে জানাই? নিদান কালে বন্ধু পিছন থেকে দৌড় মারে, শুধু তাই না আমারে কাল সাপের মুখে কেমন করে ঠেলে দেয়। শুনো সাপ সাহেব, তোমার একজন কথা কই, ফিফটার ফরকুয়া ফেম ছবি গান তোমার পছন্দ হয় না, ঠিক আছে বুঝছি, কিন্তু আর যে নতুন ছবি গান বর্তন শাশুড়ি কালা, ই গান তোমার পছন্দ ওইতে ওই বই কিল্লাই, ইয়ানে যে বউ আছে ওই বউর ক্যারেক্টার আই তোমারে দিই, বুঝনি? তুমি থাকবা মেন নাগিন, এবং এর মধ্যে যে গান গানারা করছি, আরে তুমি যদি শুনো মাথা হাগল হয়ে যাবো, রাজি হয়ে যাইবা। लेके प्रथम प्यार भर के आंखों में खुमार, जादू नगरी से आया है कोई रत्नाकर। लेके प्रथम प्यार भर के आंखों में खुमार, जादू नगरी से आया है कोई रत्नाकर। ওমা ওমা, কি রান্নাঘর পছন্দ না? আরে বেটারা, এটা হিন্দি গান উদ্ধার করিয়ে গাও, এর মধ্যে চাপা হান দিয়েছো, রান্নাঘর হান দিয়ে দিছো। এই কাজ সেইলের সুপারতে দন্ত ফালাই দিতাম, এই গানের মধ্যে রান্নাঘর আছে? অসভ্য পোলাপন একটা অবলা পুরানি পাইয়া এটা দলাইয়া মশাইয়া কি বিল হজব তো করতেছে। সেই সেই আচ্ছা ঠিক আছে, আর ওই রান্নাঘরের জায়গা দুধের বাটি বসাই দিও, তুমি দুধ যাইয়া চুক 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 করে খাবা, বুঝছো নি? माय डियर फ्रेंड, मैं समझ गया, वो ऐसे तरफ नहीं करेगा तो बाइट करेगा। সত্যরা কাউকে মনে একটু কইতে দে,
মন্টু যদি মোর মনের মন্টি হইয়ে থাকে তাহলে মোর এই জাগর ড্রাইভার হনবে। ও মন্টি তুমি হন থেকে পাও এই জাগর আমার, এই শিকর আমার, জাগর আমার, এই শিকর আমার। তুমি কি মন্টি নাকি কাল লাগিনি মন্টি আমার, ও মন্টি। ওরে মার রে, সবলটা মারে থাকছ। বুঝছি বেজে চাপ আমার মন্টি হইতেই বাইরে না। मैंने उसे नागिन की तरह डांस सिखा दूंगा और गाना भी सिखा दूंगा। ओके तो नागिन नागिन। শাহরুখ স্টপ। নাগিন, শাহরুখের এরকম ব্যবহার তুমি কিছু মনে করো না। আমাদেরকে দর্শন করো না। আমাদের সংসার আছে, আমাদের পরিবার আছে, আমাদের সমাজ আছে। এই সমাজ থেকে আমাদেরকে বিতাড়িত করো না। আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদেরকে তুমি মাফ করে দাও, আমাদেরকে তুমি মাফ করে দাও। তোকে দুগা বোম্বাই মরিচ দিয়ে আর কিছু হইব না, আরই সামনে বাইতে হইব। আচ্ছা সাপ ম্যাডাম অজ্ঞান কথা কন, পরিচয় লই আন্নের লগে। আই মির্জা করিম। এই আন্নের নাম কি? मैं मॉन्टी हूँ। কি মন্টি কি বিদেশি চ্যানেল দেখিয়া হিন্দি কথা মুখস্থ করছে? আরে বিদেশি চ্যানেল তো কই হিন্দিতে আমার সর্বনাশ করে হেলাইলে মোর মন্টি হিন্দি শিখতে বলাইছে। তো লেডিস সব আবার হিন্দিতে কথা কয়, আঙ্গ ছবির জন্য কাজে লাগবো। আচ্ছা আর এক গান কথা, আপনি ম্যারিড না আনম্যারিড? আমি অবিবাহিত, শাদি নেই করা। আরে হাই গেছি আর ছবির নায়িকা কইতেছি। আচ্ছা শুনেন আগে কথা, ওই যে ফিপিলিকার ফরকুরিয়া ফেম যে কইতেছি, এই ছবি গান ক্যান্সেল করে দিলাম। শাহরুখ এই ছবি ক্যান্সেল, অন যে প্রজেক্ট করবো এই গাছে সাপের ফরকুরিয়া ফেম, বুঝছেন নি? আমনে মেন নায়িকা, প্রয়োজনে আন্নারে অনই সাইনিং মানি দিয়ে দিমু। কি আন্নে রাজি? ইয়েস। আবার দি ইংলিশও মারে। মন্টি দি পড়তে মাদ্রাসা, ইংলিশ শিখলো কবে? তো ইংলিশ মিডিয়ামে কোনো দিন যায় নাই। আল্লাহ জানে এই গ্রামে কি থেকে কি দেখতেছি, নাকি মোরে জিন পরে আসরু করছে এইসব দেখায়। माय डियर फ्रेंड, क्यों राजी नहीं हो जाएगा? उस फिल्म में तो मैं हीरो बन जाऊंगा नागिन के साथ, राइट? মন্টি তোমার হাত ধরছি, পাও ধরছি, তুমি আমার মন্টি হও আর হাফ হও। ওকে কত হইল না, লাইফ কিন্তু ধ্বংস হয়ে যাইবে, ধ্বংস। যেকুল দিয়ে আইসো ক্যালকালাইয়া হেকুল দিয়ে চলে যাও। ফোট ফোট মন্টি। সাপ ও বিদেশে, তুমি আবার দেশের, তুমি আবার নায়িকা হবে। আবার আবার অনেকগুলো ছবি হিট করেছে, তুমি আমার নায়িকা হবে। ও ও ও তো অতীতে, ওর কোনো কথা তুমি বিশ্বাস করো না। তুমি আমার নায়িকা হবে। रुक जाओ तुम, मैं अतिथि हूँ। ये क्या बकवास बोल रहे? देखो ना यार, मैं ज्यादा भी फिल्म कर लिया, कैटरीना के साथ, काजोल के साथ, ऐश्वर्या के साथ, मैं सबको साथ मैंने फिल्म कर लिया। दिल वाले दिल ले जाएंगे, कुछ कुछ होता है। और क्या है, परदेश, मैं माधुरी दीक्षित के साथ मैं एक्टिंग कर लिया। अरे रे क्या हुआ, कोई न এই গাদার গোষ্ঠী, এই গাদাগুলো তোরা এই যে মান্নার কথায় ভেজাল করিয়ে শোনাও, হ্যাঁ শাহরুখের কথায় ভেজাল করিয়ে শোনাও, এতে কাম হইবে? সাপ আই পল্টে আবার অনেক সুপারহিট ডায়লগ আছে। আমি আবার একটি সুপারহিট ডায়লগ তোমাকে শুনিয়ে আমি আবার যোগ্যতার প্রমাণ দিচ্ছি। কষ্ট ছবি ডায়লগ। দুঃখে আবার মা তেলের নিচে পড়ে আত্মহত্যা করলো, বাপটা বইরা গেল। সেদিন সরকার যদি আমাকে পরিবারের দায়িত্ব নিত, আমাকে পরিবারের এই করুণ পরিণত তোলা, টাকার জন্য আমি পাগলা করতে হইতাম না। মন্টি মন্টি ওকে কথা হইল না, ওই সাফা বাজে ডং দেখছো, তুমিও কিন্তু তোমার জাতকুল সব খোয়া গেলাবা। তোমারে কিন্তু শেষে সাফা বাজ হাফ কইবে, বংশে মেজতে পারবা না, জীবন যৌবন শেষ হয়ে যাইবে। মন্টি ওকে কথা হইল না, এক সের সাফা বাজ প্রত্যেকেই। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম 10 কোটি টাকা ব্যাংকে জমাইয়া আমি বিয়া করব না। তোমার বাপরে টাকা ধার দেবার যাইয়া তোমার আবার বিয়া করতে হইব। আমার পায়ের কষ্ট দেখা আমি তোমার সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক করিলাম। रुक जाओ ना यार, रुक जाओ प्लीज, रुक जाओ, खामोश हो जाओ, मैं हीरो हो जाऊंगा। আবার ডায়লগ শেষ করতে দাও। এই চুপ কর, আর কথা হন চুপ কর। বুঝছি আই জীবনে কোনোদিন না কইতে চাই না,
কিন্তু তোকে ঝগড়া দেখে মনে হইতেছে এই ছবির নায়ক আই বুঝছিস কি ও মা देखा देखा यार ও মা আমাকে মানে না वो तो बहुत गुस्सा है ভাইজান এইভাবে মন্টি থামবে না আমি যখন পুলিশ ইন্সপেক্টর ছিলাম তখন থেকে আমি জানি সাপকে কিভাবে বশ বানাতে হয় এই মন্টি তুই আমাকে ফোনে মারতে চেয়েছিস না উল্টে আমি তোকে ফুচ করে দেবো আমাকে রাখবি না কি ভাবছিস আমার কণ্ঠ সুন্দর দেখে ভাবছিস যে আমার বিষ নেই কিন্তু আমার বিষ অনেক আছে একদম বসিয়ে দিব ও মা থাটা ঠিক হইবে না ওরে মা মশার কামড়ে বিল তুই তো মনে করছিস দেশে সাপে যাই মন্টি বেয়াদবি হলে মাফ করে দিও মন্টি হাই মনে করছিলাম তুই আঙ্গ মানি লইছস হাই তোরে নায়িকা বানামু কিন্তু তুই তো আর কোনো কথা শুনলি না চাইছিলাম ওই আলিয়া বাটের জায়গায় তোরে আই কোলে লই গুরুম কিন্তু তুই তো ছাড়লি না ওরে মা আবার তুই খুশ করে উঠছে আচ্ছা শোন মন্টি যাওয়ার আগে দিয়ে একটা কথা কই যাই যদি তোর সবল মারণের ইচ্ছা হয় এই যে চেয়ারম্যানের পরিবারে নিয়ে আসে না হেতিরে সবল মারবি তোর যদি সবল মারতে ইচ্ছা হয় যে আজমে আছে না মোড়াগা পাড়া হেতিরে সবল মারবি টুস্টুন্ডে মারবি ওই ডিজিটাল বিল্লুরে মারবি অজ্ঞা বাইকটা আছে তোর সবল মারতে লাভ দিতে হইব না তুই শুই সবল মারতে পারবি ওই বাইকটা গাইকে বলে আমি তো বলছো আর সন্দেহ অনেক এই এই ए देख हमारा बात करो नहीं सुन रहे लास्ट गान गाई जाए सोली का पीछे का है अंगों पीछे सांप है सोली का पीछे है भागो ना यार भागो ना यार আপনি চেয়ারম্যানের লোকেরা পাঠাইছে ওরা ব্যাক কল আপনার সই না রাখেন আমার পুরা শরীরে বিষ আমি আফিম খাওয়া লোক আমার কামড় দিলে আপনার জিন্দিগি শেষ চেয়ারম্যানের লোকেরা যারা আপনারা পাঠাইছে আপনার তাগো বাড়িতে যান তাগো কামড়ান এই বাড়িতে এইসব তামসা করতে আইসেন না তারা যদি 2-4টা মরে তারপর আইসেন আপনার আমি দুধ কেলা খাওয়াবো বুঝছেন যান প্লিজ যান ওই যার কলা ঘুরে না যান ব্যাগ কল কোথায় যা সর মামু তোমার ভাই তো সাপের কথা কয় এই সাপ মরা মানুষ আর পুলিশ দেখলে আমার তো ভয় করে আরে ভয়ের কি আছে আমার মতো সাহসী হইবি বুক চিতা চলবি খুব সাহস দেখবি তখন চলে আসবে তাই নাকি মামু তোমার সাহস কত বড় এরকম বড় এত বড় এতটুকু এত বড় সাপ সব কোথায় পাইলি মামু তোমার সাহস বলে এত বড় তুমি সাপের কথা শুনে লাফিয়ে উঠলে কেন এমনি করলাম তুই করলি কেন আমিও এমনি করলাম তুই কি যাস আমি আয়া কিন্তু কামড় দেবো কিন্তু ম্যাডাম আপনি যেহেতু আনমেরিড আপনার জন্য একটু গটকালি করি একটা সমুদ্রের ব্যবস্থা করি আর কি আমার পরিচিত একটা মেরিন ইঞ্জিনিয়ার আছে আমি প্রথম যে ছবি করি যেখানে কাস্টিং ছিল প্রথম সেখানে তো সাকিব খানের নায়ক নেওয়া হয়েছিল কিন্তু ঘটনা হয়েছে কি যে আমি সিস্টেম করে ফেলাইলাম আইলাম কিন্তু গেলি না তুই মামু সাপের যা করছে তাই শুনতেছে হ্যাঁ সাপ কি মানুষ এই কি ধরে আনছস তো কাল লাগ ধরে আনছস তো সাপের আড্ডা আমার সুসে আমি না মরে যাই এই হাসা করে কো